ইংলিশ অ্যান্টোনিমের ক্লাস হবে, অর্থাৎ ইংরেজির বিপরীতার্থক শব্দ। আগের দিন 40টা ইংলিশ অ্যান্টোনিম দেওয়া হয়েছে আগের ভিডিওতে। তার আগেও ওয়ান ওয়ার্ড ইডিয়াম কিছু রয়েছে। এখানেও 25টা ইংলিশ অ্যান্টোনিম দেওয়া হয়েছে। এই ইংলিশের ব্যাপার হচ্ছে, ইংলিশের যে যত বেশি ওয়ার্ড কালেকশন রাখতে পারবে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড ইডিয়াম যত মনে রাখতে পারবে, মুখস্থ রাখতে পারবে, তত তার পরীক্ষায় নাম্বার তুলতে সুবিধা হবে। আচ্ছা, একটা পরিকল্পনা করা হয়েছে যে পূজার পর কম্পিটিটিভের ব্যাচ শুরু করা হবে। কেউ যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করবে, অথবা কারোর বাড়ির যদি কেউ থেকে থাকে যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশান নিচ্ছে, প্রথম দিকে যারা ঠিকভাবে জানে না বা অঙ্ক, ইংরেজি, সায়েন্স এই বিষয়গুলোতে অতটা ভালো না, তো সেই ক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করতে পারে। শুরুর থেকে শেষ সবটাই বেসিক লেভেল থেকে একদম তাকে শেখানো হবে। আমরা চলে আসছি ক্লাসে। আজকের 25টা অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ। মেজর, মাইনর, মডার্ন, অ্যানসিয়েন্ট, পোলাইট, রুড, লয়াল, ডিসলয়াল, কাইন্ড, ক্রুয়েল। ইংলিশের ক্ষেত্রে বানান আর উচ্চারণ খুব দরকারি, তো সেই ক্ষেত্রে এগুলো বারবার ভিডিও দেখে মানে বানানগুলো লিখে লিখে প্র্যাকটিস করা উচিত। স্ট্রেট, ক্রুড, প্রাইভেট, পাবলিক, সাকসেস, কোলাপস, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, অ্যাক্টিভ, প্যাসিভ। তো এখানে বানানগুলো যত লিখে লিখে প্র্যাকটিস করা যায় তত তার রাইটিংয়ের ক্ষেত্রে বানানে ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। প্রিলিমিনারির ক্ষেত্রে তো শুধু একটা শব্দে খালি মার্ক করার ব্যাপার, কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে তো পুরো লিখতেই হয়। তো সেই ক্ষেত্রে সুইট, সোর, স্মুথ, রাফ, সিম্পল, কমপ্লিকেটেড, ক্লিয়ার, ক্লাউডি, স্ট্রং, ফ্র্যাজাইল। এছাড়া আরও গ্রামারের ক্লাস এরপর শুরু করা হবে। এখন আপাতত ওয়ার্ডগুলোই দেওয়া হচ্ছে, ওয়ার্ডগুলো আগে শেখা হোক, তারপর এর থেকেও অ্যাডভান্স কিছু আছে সেইগুলো শেখানো হবে। তারপর আস্তে আস্তে গ্রামাটিক্যাল এরর দিকে যাব আমরা। ঠিক আছে। প্লেন্টি, স্কারসিটি, অ্যালাইভ, ডেড, অ্যাওয়াক, asleep, সেফ, ডেঞ্জারাস, ওপেন, শাট। আরও কিছু ওয়ার্ড আমরা দেখে নেব এরপরে। ইনক্রিজ, ডিক্রিজ, গেইন, লস, অল, নান, সাম, নান, এভরিথিং, নাথিং। এই ওয়ার্ডগুলো যত লিখে লিখে প্র্যাকটিস করা যায় তত বেশি ওয়ার্ড কালেকশন বাড়বে আর বানান ভুল হওয়ার সম্ভাবনাও কম হবে। তো যেটা বলা হচ্ছিল, এই গেল আজকের 25টা অ্যান্টোনিম। এর আগে 40টা অ্যান্টোনিম দেওয়া হয়েছে আগের ক্লাসে, যারা দেখোনি তারা দেখে নেবে। আর যেটা বলা হচ্ছিল যে পুজোর পর কম্পিটিটিভে ব্যাচ শুরু করা হবে, যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা এই নম্বরে
যোগাযোগ করবে। এখানে সমস্ত রকমের ক্লাসই করানো হবে, সায়েন্স, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কিছুরই নোট দেওয়া হবে। সবটাই বেসিক লেভেল থেকে ধরে শেখানো হবে। আচ্ছা, তাহলে এইটা গেল আজকের 25টা ইংলিশ অ্যান্টোনি। যাদের একবারে হয়ে যাবে ঠিক আছে, যাদের একবারে মনে হবে না তারা 2বার 3বার করে ভিডিওটা দেখে নেবে। আর এছাড়াও আগে কয়েকটা দেওয়া আছে, সেগুলো যাদের দরকার পড়বে তারা সেই ভিডিও দেখে নেবে।